আপনাদের যাদের বিয়ের পরে 5 বছর সময় হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, বেবি হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, আপনাদেরকে কোরআন থেকে আজকে 2টা আমল শিখিয়ে দেব। এই 2টা আমল করার জন্য ওযু লাগবে না। যে কোনো সময়, যে কোনো জায়গাতে, যে কোনো পরিস্থিতিতে আপনি ছেলে হোক অথবা মেয়ে হোক এই আমলটি করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ কোরআনী একটি আমল। এই আমলটি শেখার জন্য, সহিভাবে শিখে রাখার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে হাত জোর করে বলতেছি, দেখেন আজকে 10 বছর হয়ে গেছে আপনাদের বিয়ের, কোনো সন্তানাদি হচ্ছে না। কেন হচ্ছে না? কি জন্য হচ্ছে না? নিশ্চয় আল্লাহ তাআলার প্রতি আমাদের কোনো বড় ভুল হয়ে গিয়েছে বা আমরা কোনো বড় ভুল করে ফেলেছি। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভুলগুলো কি শুধরানোর চেষ্টা করব এবং দোয়া 2টা আমি আপনাদেরকে সহিভাবে শেখানোর চেষ্টা করব। দেখেন, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা জানেন আমি ভিডিও বেশি বড় করব না, করি না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টিভি। আমার এই চ্যানেলটি দোয়া, আমল, ইসলামিক শিক্ষণীয় ভিডিওর জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ইলমি, আমলে, ইসলামিক দোয়ার ভিডিও পাওয়ার জন্য। দর্শক শ্রোতা, আমি আপনাদের সাথে আছি হাফেজ মাওলানা ইমরান আলী, শিকারপুরি, নওগাঁ। অবশ্যই আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা চিনেন, আপনারা জানেন যে আমি কি বিষয়ে ভিডিও করে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বার্ধক্য বা সন্তান হচ্ছে না। কেন হচ্ছে না এই বিষয়টা আগে আমাদেরকে খতিয়ে বের করতে হবে। আমি আপনাদেরকে কিছু বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা শুআরার ভিতরে, আমি মানুষকে সন্তান দেই, আমি মানুষকে ছেলে দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। সন্তান হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া নেই, কিন্তু কোরআনে কিছু আমল আছে। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে ছেলে দেন, যাকে খুশি তাকে মেয়ে দেন, আবার যাকে খুশি তাদেরকে বার্ধক্য করেন, সন্তানাদি কিছুই দেন না তাদেরকে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রিজিকের ফায়সালা আসমান থেকে করে থাকেন। এই রিজিকের ফায়সালা আমরা যদি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে না পারি, দেখেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, তকদির কখনো চেঞ্জ হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে তকদির চেঞ্জ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন দোয়ার মাধ্যমে তকদির চেঞ্জ হয়। তাই আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নাম্বার 1। নাম্বার 2, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পড়ব, তাওবা করব, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য ওযু লাগবে না। আমলটি করার জন্য, আজকে যে আমলটি আপনাদেরকে শিখাবো, আমলটি করার জন্য ওযু যেমন লাগবে না, যে কোনো নামাজের পরে, যে কোনো সময়, আসর, আপনি যখনই ফ্রি থাকবেন এই আমলটি করার চেষ্টা করবেন। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। 3 নাম্বার, বেশি বেশি সদকা করবেন, দান করবেন, বেশি বেশি দান করবেন। দান করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার, এতিমদেরকে বেশি বেশি খাওয়াবেন। এতিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিম বাচ্চাদেরকে আদর করবেন, চুমা দিবেন, বেশি বেশি তাদেরকে আদর করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে, সুবহানাল্লাহ। কারণ কি, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এতিম ছিলেন। আজকের ভিডিওটি আমি খুবই গুরুত্বপূর্ণ, খুবই একদম 100% একটা দোয়া, 2টা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। দেখেন সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলমান জাতির পিতা, আল্লাহ তাআলা সম্ভবত তাকে 80 বছর বয়সে সারার কোলে হযরত ইসহাককে দান করেছিলেন। সারাকে যখন বিয়ে করা হলো তখন কোনো বাচ্চা হয় না, তাদের কোনো সন্তান হয় না, ঠিক আছে? তো সারার সন্তান হয়েছিল পরে 80 বছর বয়সে। তাদের চুল একদম পেকে গিয়েছিল, বৃদ্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে এই আমলটি, এই দোয়াটি করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নেককার পরহেজগার সন্তান ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলা তিনাকে 90 অথবা 100 বছর বয়সে তাকে সন্তান দান করেছিলেন। দেখেন 90-100 বছর বয়স চুল পাকা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ থেকে বৃদ্ধ, এই বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছিলেন, সুবহানাল্লাহ।
কমেন্টে অবশ্যই আপনারা সুবহানাল্লাহ লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত দোয়াটি শিখিয়ে দেব। আপনারা খুবই মনোযোগ দিয়ে আমার সঙ্গে সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। দোয়াটা মুখস্থ করে নেবেন। দোয়াটা হচ্ছে কোরআন শরীফের 3 নম্বর সূরার 38 নম্বর আয়াত। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। 2 নম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম 2 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটি পাঠ করেছেন সেই দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই আমলটি আপনারা করতে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ডাক্তার আপনাকে ফেল করে দেয়, যদি কোনো বিশেষ ডাক্তার, বড় বড় ডাক্তার আপনাকে ফেল করে দেয়, আল্লাহর কোরআন আপনাকে কখনো ফেল করবে না। বিশ্বাস করে আপনারা যদি আমলটি করতে পারেন, আমি আবারও বলতেছি ইনশাআল্লাহ আমি ফল পেয়েছি, আপনারাও ফল পাবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করে দিবেন, সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। শুধু সাবস্ক্রাইব করবেন না, একটা লাইক করবেন সুবহানাল্লাহ বলে, এবং একটা কমেন্ট করবেন সুবহানাল্লাহ বলে, একটা লাইক করবেন। আপনারা যদি লাইক করেন আমার এই ভিডিওটি সবাই দেখতে পাবে, যদি শেয়ার করেন সবাই দেখতে পাবে। আপনারা ভালো ভিডিওগুলো দেখতে চান না কেন আমি বুঝি না। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটি বড় করে দিবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।